প্রিয় বন্ধুরা, আমি এখন যাব যারা ছাগল লালন পালন করে তার কাছে। তো বন্ধুরা আসুন, আমি দেখি তার কাছে জিজ্ঞাসা করি সে কি ধরনের কিভাবে ছাগল লালন পালন করে সেটা তার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, আপনি যে এই ছাগলগুলো পালেন, এতগুলো ছাগল, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা হচ্ছে না। তো ভাইজান, আপনি যে এতগুলো ছাগল লালন পালন করতেছেন, এতে সুবিধা কি আর অসুবিধা কি একটু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই বলবো ভাই। জি। আমার জীবনের প্রথম আমি কখনো আর ছাগল পালি নাই, বা আমার শখ রয়েছে আমি ছাগল পালতেছি। আমার দুইটা ছাগল ছিল, সেখান থেকে আজকে পাঁচটা হয়েছে, এবং এই যে দুইটা ছাগল পাচ্ছি তার দুইটা বাবু হয়েছে। এ, দুইটা দুইটা ছাগল থেকে আরো একটা দুইটা দুইটা বাচ্চা হয়েছে। বাচ্চা আবার বাচ্চা দুধ পাচ্ছে না মায়ের, এই জন্য ওরে খাবার খাওয়াইতেছি আলাদাভাবে। এই খাওয়াই এরকম বাঁচাইতেছি। এবং আমার সংসারে অভাব অনাটন ছিল, এখন আমি অনেক সফল হয়েছি, অনেক ভালো আছি। এবং ছাগল থেকে এই যে সামনে দেখতেছেন কয়েকটা গরু, এই গরুগুলি আমার। তা আপনার ছাগল লালন পালন কি সহজ না কঠিন? অনেক সহজ। এর শুধু গ্রামের বাড়িতে থাইকা মহিলারাও পালতে পারে, আমরা খেতে খামারে কাজও করতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। মহিলারা দেখতে পারে, দুই চারটে পাতা পারে খাওয়াইতে পারে, কোনো সমস্যা হয় না, তারাই দেখে শুনে রাখে। প্রিয় বন্ধুরা, আপনারা সবকিছু শুনতে পাইলেন যে ছাগল পালা খুবই সহজ। তো আমরা তো গ্রামগঞ্জে যারা আছি, যে জায়গায় আছি না কেন, আমরা যদি ছাগল পালন করি বা একটু গরু পালন করি বা হাঁস মুরগি পালন করি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আমি এই বলে বিদায় নিচ্ছি। আমি নাসির খান, পটুয়াখালী, গলাচিপা, পাতাবুনিয়া থেকে।